বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমিও দোয়া করি আপনারা সকলেই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে আমি ঈদের ছুটি কাটাতে চলে গিয়েছিলাম সিলেটে। আর সিলেটের ছোট ছোট কিছু জায়গাতে আমার যাওয়ার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। যেমন আমি শাহপরানের ভিডিওটা আপনাদের সাথে আপলোড দিয়েছি। তো শাহপরান থেকে বেরিয়ে আমি চলে গেলাম সিলেটের সবচাইতে আকর্ষণীয় একটা স্থান, সেটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট, যেটাকে বলা হয় পাথরের স্বর্গরাজ্য, পাথরের কন্যা বা এই ধরনের অনেক কিছুর সাথে তুলনা করা হয়। তো এইভাবে রাস্তা ধরে এইরকম মানে অনেকগুলি ছোট ছোট ব্রিজ, রাস্তা, সবুজ, মেঘালয়, পাহাড়, ঝর্ণা, এগুলি দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। চোখ জুড়াতে সেই কাঙ্ক্ষিত জিরো পয়েন্টে চলে এলাম। পাহাড় পর্বত ঘেঁষে মেঠো পথ, হাঁটা পথ, সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে আসলাম জিরো পয়েন্টে। এটা হচ্ছে ইন্ডিয়ার জিরো পয়েন্ট। এগুলি হচ্ছে সব ইন্ডিয়াতে, ওগুলি হচ্ছে বিএসএফ আর বিজিবি বলে দুইটা শব্দ। বিএসএফ এক পাশের, বিজিবি আরেক পাশের। তো এখানে হচ্ছে ইন্ডিয়ার গাড়ি টাড়িগুলি দেখা যাচ্ছে। তারপর এখানে পাহাড়, গাছ, বাড়িঘর, আর পানির লেনটা চলে যাচ্ছিল একদম ইন্ডিয়ার মাঝামাঝি। তো আমাদের এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে, কিন্তু একটা মজার এবং কষ্টের বিষয় হচ্ছে আজকে কিন্তু হাজারো মানুষের সমাগম এখানে ছিল না, লাখো মানুষের সমাগম ছিল এখানে। আর এতটাই রোদ, ঈদের চতুর্থ দিন আমরা এসেছিলাম জাফলংয়ে। তো এখানে এতটাই রোদ, তো আমি আপনাদের সাথে সুবিধার্থে তারিখটাও বলে রাখছিলাম যে ঈদ হয়েছিল 12 তারিখ, 13, 14, 15, 16 তারিখে আমরা এখানে গিয়েছিলাম। তো 16 তারিখে যেহেতু গিয়েছিলাম, 16 তারিখে যাওয়ার পর দেখা গিয়েছে সরকারি সব জায়গায় অনেক ছুটি ছাটা ছিল, সেজন্য অনেক লোকজনের ভিড় ছিল। এতটাই ভিড় ছিল যা এটা বলার মতো না। আর আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, হয়তো ক্যামেরার লেন্সের কারণে আসছে না। আর এটা হচ্ছে বাংলাদেশ ভারতের যে সীমান্তটা, ওইখানে লিখে রেখেছে সামনে ভারত, প্রবেশ নিষেধ। আর আমি আরেকটা জিনিস খেয়াল করেছি, এখানে লাখো লাখো মানুষের সমাগম হয়েছিল। এই মানে প্রকৃতির স্বর্গপুরীতে আমাদের মানুষগুলাকে একেবারেই মনে হচ্ছিল যে আমরা পিঁপড়ার মতো হাঁটছি। তো সময় স্বল্পতার কারণে এতটাই গরম ছিল যেটা আমি আপনাদেরকে বলতে পারবো না। দেখেন রোদগুলি কিভাবে জ্বলছে, আর এরই মাঝে ভদ্রলোকটা ছবি উঠাচ্ছে। তো ভাইয়ারা ছবি উঠাচ্ছিল, আমি আবার ওনাদের ছবি একটু একটু করে আমিও একটু নিয়ে নিলাম মাঝখানে। তো এখানেই হচ্ছে মানে এই স্থানটায় না যাওয়ার জন্য পর্যটকদেরকে অনুরোধ করা হয়েছে। তো এখানে মোটামুটি এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পাহাড়, পর্বত, পাথর। আর এখানে আমি অসংখ্যবার এসেছি, কিন্তু এবারের মতো এত কষ্ট, আর এবারের মতো এত পানিটা ছিল একদম চকচকে আয়নার মতো। ঠিক সেই পানিটা যদি এরকম একদম কাদো ঘুলো পানি হয়, তাহলে এটা কি মেনে নেওয়া যায়? দেখতে আসলাম কি আর দেখলাম কি, পানিটা আমি পায়েও টাচ করিনি, কারণ আমি জানি এখানে পানির চাইতে ইউরিনের পরিমাণ অনেক বেশি। তো এর জন্য আমি পা দিয়েও টাচ করিনি, কিন্তু অনেক ফিল করছি যে এর আগে পরে যতবারই এসেছি আমি ততবারই গোসল করে আসছি। তো আজকে এই রকম দেখলাম, ভাল লাগে নাই, ভাল লাগছে এরকম। আর এটা হচ্ছে ইন্ডিয়া, আর ইন্ডিয়ার মানুষগুলি বাংলাদেশে তো চলে আসছিল, কিন্তু আমাদের বাংলাদেশে যে বিএসএফ এরা কিন্তু তেমন কিচ্ছু বলছিল না। আর ইন্ডিয়ার যে বিজেপিগুলি, ওরা কিন্তু ওদের ওইখানে যদি কোনো একটা বাঙালির পা পড়েছে, তাহলে ওরা বাসি ফোয়ানো থেকে দৌড়ে বা ওনারা নিজেরাই দৌড়ে এসে রিকোয়েস্ট করে ওনাদেরকে বের করে দেওয়া, এগুলি করেছে। আসলে এগুলি খুব ভাল লাগছে যে বাঙালিদের মন অনেক বড়। আর পানির চেহারাটা তো দেখতেই পারতেছেন, এই চেহারার পানি দেখে কে নামতে ইচ্ছে করে, মনে হচ্ছে যে আমাদের ডাস্টবিনের পানিগুলি এখানে নিয়ে আসছে। বাট এই পানিগুলি একটা সময় একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখা যায়। এখানে দেখেন হাজারো না লাখো লাখো মানুষের ভিড়। আর ওই যে মাঝখানটা বরাবর ওখানকার পানিটা অনেক ভালো ছিল, আর এই গাছের পানিগুলো খুবই নোংরা ছিল এবং পানি থেকেও একটু গন্ধ আসতেছিল, যার জন্য আমি আর এই পানিটা টাচও করিনি। আর আমাদের সাথে যারা আসছিল সবাই ঘুরছিল, ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। তারপর আমরা অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম, আর রোদের এত তাপদাহ ছিল,
তো আলহামদুলিল্লাহ শীতকালে আসলে এটাকে খুব ভালো করে এনজয় করা যাবে। সবার দাওয়াত রইল। আসলে পাথরগুলি যে কি বলতে চায়, আর পাথরগুলি যত দেখবেন তত মুগ্ধ হবেন, যত দেখবেন তত মুগ্ধ হবেন। আমাদের মানুষের যেমন একসাথে চেহারার কোনো মিল নাই, এই পাথরগুলিরও এরকম মিল নাই। পাথরগুলি বোবা, কিন্তু আমরা মানুষরা তো কথা বলতে পারি। প্রকৃতির কাছে মাঝে মাঝে যাবেন, প্রকৃতি আমাদের অনেক কিছু দেয়। আর এই যে নতুন স্টাইলের একটা এসছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ভিডিও করছে, 100 টাকার মতো নিচ্ছে, এই আপিরা করছিল। তো আমরা ভিডিও করতে করতে অন্য সাইডে চলে গিয়েছিলাম। তো এখানে না আসলে আপনি বুঝবেন না যে জাফলং বা প্রকৃতি কতটা সুন্দর, আর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যেতে, নিজের নাম ভুলে যাওয়াটা, এটা যে কতটা তৃপ্তকর, এটা আপনি না আসলে বুঝবেন না। দেখেন রোদ কেমনভাবে জ্বলছে, ওরে বাবা, এখানে তাকানো যাচ্ছিল না। আর আমার মনে হচ্ছিল উপরে রোদ্রের তাপ আর নিচ থেকে পাথরের তাপ মিলিয়ে জিলিয়ে আমার মনে হচ্ছিল যে আমি একটা ওভেনের ভিতর দিয়ে হাঁটছি। তো অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটি লাইক, কমেন্টস, শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ সবাইকে। আর এই টানা ব্রিজটা আমাকে খুব নাড়ায়, খুব ভাল লাগে। আর ইন্ডিয়ার এই যে সিঁড়িগুলি, এই যে কালারফুল সিঁড়িটিগুলি, এইগুলি যে করে রেখেছে, এটা কিন্তু পর্যটকদের মন কাড়ে। এখানে ছবি ওঠানো যায়। আমাদের বাংলাদেশের মানুষগুলি যে কি করে আমি বুঝি না। পর্যটন এরিয়াতে কিছু পর্যটনের ছবি ওঠানোর মতো কিছু ভিউ করে রাখাটা এটা অত্যন্ত জরুরি। এই যে দেখেন, ও বিএসএফদের ঘরটা কত সুন্দর, আর আমাদের এখানে কোনো বিএসএফের কিছুই নেই। এই যে এখানে ওদের পাহাড়ের এখানে কত সুন্দর সিঁড়ি, টানা ব্রিজ। আমাদের জন্য কিছু একটা করুক, আমাদের দেশের জন্য কিছু একটা করুক। বুঝতেই পারি না যে আমাদের দেশের জন্য আমরা কি করি বা আমাদের জন্য কি করে। এরকম একটা টানা ব্রিজ আমাদের এখানে করা যেতে পারে। এরকম বিএসএফদের এখানে যেরকম ঘরটর আছে, সিঁড়ি টিড়ি আছে, এগুলি আমাদের এখানে করতে পারে। তাহলে মনে হয় আমাদের পর্যটন শিল্পটা অনেকটা সুন্দর লাগবে, আমরা ছবি টবি উঠাতে পারবো, বা ইন্ডিয়া থেকেও বাংলাদেশকে খুব ভালোভাবে দেখা যাবে। এই যে এই জায়গাগুলি দিয়ে খুব সুন্দর সুন্দর করে কিন্তু উঁচু নিচু করে কিছু পর্যটন শিল্প, কিছু পর্যটন হোটেল, মোটেল, কটেজ এগুলি করে রাখতে পারে। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক বকবক করলাম, আপনাদের অনেক বিরক্ত করলাম। কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং সময় সুযোগ পেলে সবাই এই প্রকৃতি কন্যাকে ঘুরে দেখে আসবেন। দেখেন এখানে মানে একেবারেই নিষেধ যাওয়া, আর সবুজ অরণ্যটা এতটাই ভালো লাগতেছিল। এটা আরও বেশি ভালো লাগবে, আরও বেশি ফিল করা যেত যদি সূর্যের তাপটা না থাকতো আর এতটা গরম না থাকতো। তো এখানে এত মানুষ এসছে, তারপরেও মনে হচ্ছে যে মানুষ কম। আর এখানে এখন দোকানের পরিমাণ হাজার হয়ে গিয়েছে, জিনিসের দাম অনেক বেশি। টাকা মনে হয় বস্তা দিয়ে নিয়ে গেলে হাতে করে জিনিস নিয়ে আসা যাবে কিনা সন্দেহ আছে, এই টাইপের দাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।